তুমি তো চুলে শ্যাম্পু দিয়ে জাতিকে এক গোছা চুল করে দেখাচ্ছ, তুমি আল্লাহকে কি বলতে পারো? তোমার কি বলার মতো সাহস আছে? দেখেছো তার কেমন ইমানের জোর? বলছেন কিভাবে? সে বিশ্বাসী আমি জয়ী হবই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫-৬টা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। ১, কথা বললে সত্য কথা বলে। ২, ওয়াদা করলে পূর্ণ করে। ৩, আমানত রাখা হলে প্রদান করে। ৪, জেনায় লিপ্ত হয় না। ৫, হাতকে ব্যবহার করে না, রিকশাওয়ালাকে থাপ্পড় মারে না, দলীয় দাপটে কারো জমি দখল করে না। ৬, চক্ষু নিচু করে চলে, বেগানা অপর নারীকে দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩ শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই। তিনি বলেন হঠাৎ যদি কোনো নারীর উপরে চক্ষু পড়ে যায় তাহলে চক্ষু ফিরিয়ে নিতে হবে। যুবক শোনো, তোমাকেই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। তিনি বলেছেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। তিনি বলেছেন বেগানা নারীর উপরে চক্ষু পড়ে গেলে চক্ষু ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে তোমাদের এই টিভির পর্দাতে বেশ্যালয়ের মেয়েকে দেখছো দিন রাত। ও বেশ্যালয়ের মেয়ে, এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে মাটির উপরে প্রমাণ করতে পারে যে বেশ্যালয়ের মেয়ে নয়? আমি বলে গেলাম, দেখি কার ক্ষমতা আছে কথা উল্টাতে পারে। বেশ্যালয়ের মেয়েকে তোমার টিভিতে সবাই মিলে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? জান্নাত কি পড়ে আছে? জান্নাত কি হাতের ময়লা? জান্নাত কি এদেশের নেতা নেত্রীর কবরে গিয়ে হাত তুলে দোয়া করা? আরে নারী পুরুষ তো কবরের পাশে আছে, আছে, হিন্দু লোকটাও আছে, আবার নির্ধারিত দিনে হাত তুলে দোয়া করছে, আবার কবরে ফুল চাপানো আছে, এর পরেও নাকি তারা ক্ষমা চাচ্ছে। ধর্ম এদের কাছে বোকা হয়ে গেছে, ধর্ম এদের কাছে হাতের ময়লা, धर्म इधर काছে राजशाही चापा है हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म हाथेर मयला, धर्म पैतृक सम्पत्ति, धर्म बापेर जमी, এটা আমার বাপের জমি, আমি এই দিক দিয়ে চাষ শুরু করি না হয় ওই দিক দিয়ে চাষ শুরু করি, তাতে লোকের কি? ধর্ম পৈতৃক সম্পত্তি, যেই না অসম্ভব মিথ্যা কথা। ধর্মে কোন লোকের 5 পয়সার দাম রাখে না। পৃথিবীতে একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। জান্নাতের নারী অত সহজ মনে করো না যুবক। জান্নাতের কে নারী দেখলে মনে হবে তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তারাই এত সুন্দরী, তারাই এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। যুবক শোনো, তারা এত নরম, তারা এত নরম, তারাই এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই তারা কত নরম। তাদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের ওই নারী কি কোনো জিন স্পর্শ করেনি, কোনো মানুষ স্পর্শ করেনি, এই কথা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন। যুবক শোনো, তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের হায়েজ হবে না, তাদের নাকে সিকান আসবে না। শোনো, তাদের গায়ে ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন ময়লা হবে না। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। শোনো, ওদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তোমাকে কি দিয়ে বুঝায় তারা কত সুন্দরী? এসব নারীকে ভোগ করতে চাও পতিতালয়ের নারীকে দিন রাত দেখে? তুমি কি করে বুঝলে? তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে জান্নাতে এসব নারী।
তুমি ভুল বুঝেছো, সিদ্ধান্ত আজকে পরিবর্তন করে জান্নাতের নাই ভোগ করার সাথে দিন রাত আল্লাহকে বলো, আল্লাহ যা ভুল হয়েছে তুমি মাফ করো, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমি তোমার একটু রহমতের আশাধারী, একটু রহমত হলে আমি পাস করে যাব, কোন রকমে খালি জান্নাতটা পেতে চাই।